নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজকে সহজ পদ্ধতিতে একটা বিরিয়ানি রান্না শেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আদা বাটা রসুন বাটা দিলাম, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যতটাই ঝাল খাবেন সেই মতো দেবেন। তারপর দিলাম গোলাপ জল, কেওড়া জল, অল্প ভিনিগার, বিরিয়ানির মশলা আর অল্প গরম মশলা, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। ততক্ষণ আমি আলুটা রেডি করে নিই সেদ্ধ করার জন্য। প্রথমে আমি কুকারে জল রেডি করে নিলাম, তারপরে আমি আলুটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তো আমি ফুড কালার ব্যবহার করি না, সেই কারণে আমি হলুদের গুঁড়োটা দিয়েছি। তারপর আমি গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, একটু তেল দিয়ে মিক্স করে নিলাম যাতে আলুর ফ্লেভারটা সুন্দর আসে, সেই জন্য। এবার আলুটা সেদ্ধ করার জন্য আমি বসিয়ে দিলাম। আরেকটি প্যানে তেল গরম করে নিলাম বেরেস্তাটা বানানোর জন্য। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেব। আর একদিকে ভাতের জন্য গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা ফুটে গেলে তার মধ্যে নুন দিলাম, তারপরে গরম মশলা দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, একটু সাদা তেল দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম সেই জলের মধ্যে। দিয়ে তারপর যখন টকবক করে ফুটবে তার মধ্যে আমি চালটা দিয়ে দেব। এবারে আমি মাংসটা বসিয়ে দেব। আমার ম্যারিনেট করা আছে মাংসটা। এবারে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তারপরে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবারে মাংসটার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবারে কাঁচা পেঁয়াজ দিলাম আর বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটাও একটু দিয়ে দিলাম। দিয়ে মাংসটা কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাংসটা আমি নামিয়ে নিলাম। মাংসটা আমার হয়ে গেছে। এবার দুধের মধ্যে গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম আর মিঠা আতর দিলাম, দিয়ে ওটাকে রেডি করে রেখে দিলাম। দুধটা ওপর দিয়ে দিতে হবে। তারপর হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কিছুটা ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে তার উপরে বিরিয়ানির মশলা দিলাম, গরম মশলাও দিলাম। দিয়ে তার উপরে আলু দিয়ে চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে আবার উপরে সাদা ভাত দিয়ে তার উপরে গরম মশলার গুঁড়ো দিলাম, বিরিয়ানির মশলা দিলাম আর বেরেস্তা দিয়েছি, ওপর দিয়ে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। দিয়ে তার উপর দিয়ে দুধটা ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি বিরিয়ানিটা স্টিমে বসিয়ে দিলাম। 20 মিনিট আমি স্টিমে রাখবো। তারপরে নামিয়ে নিলাম। আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যদি আপনাদের কমেন্ট পাই তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি করে আপনাদেরকে দেখাবো।